भक्तबिंद श्री चरणे प्रणाम गुरुदेव एवं सर्वोपरि शिला प्रभुपाद चरणे प्रणाम निवेदन करी कृपा आशीर्वाद प्रार्थना करी। तो आजकेर आमादेर भागवतम प्रथम स्कंदेर पंचम अध्याय आमरा परे श्रवण करब। पंचम अध्याय 37 नम्बर श्लोकटी परे श्रवण करब। तो नारद मुनि तिनी शिष्येर काछे तार जीवनी तिनी बोलछेन, दुई जन्मेर आगेर काहिनी तिनी शिष्येर काछे उद्गार करे तिनी बोलछेन और जीवनी बोलते गिये तिनी भावाविष्ट हये जान भगवानेर ध्यान। तो तिनी भगवत शिक्षा प्रदान करछेन। तो एर आगे श्लोके बोलछेन केवल मात्र भगवानेर नाम स्मरण लीला, केवल तो भगवान छाड़ा सबकिछु असम्पूर्ण, ताई भगवानेर एक दिव्य शास्त्र रचना करो। केवल मात्र भगवान যতক্ষণ না কানেক্ট থাকতে ততক্ষণ জীব সুখী হতে পারে না। তো তিনি বলছেন আজকে 37 নম্বর শ্লোক, তিনি একদম ভাবাবিষ্ট হয়ে গেছেন, শিষ্যের কাছে দাঁড়িয়ে তিনি ভগবানের কাছে বলছেন ওং নমঃ ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি পদ্মনানুরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। ওং নমঃ ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি পদ্মনানুরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। তো তিনি বলছেন সেই হে কৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ এই চতুর্ভাত্মক আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। তো প্রণাম জানাচ্ছেন তিনি তার জীবনী বলতে গিয়ে তিনি ভাগবতমের শিক্ষা তিনি প্রদান করছেন। ভাবাবিষ্ট হয়ে তিনি বলছেন কিনা হে প্রভু, এই জগতে তুমি চার রূপে প্রকাশ হয়েছ কিনা, বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ। তো সেই ভগবানকে আমি ধ্যান করি, ভগবান যিনি চার রূপে তিনি প্রকাশ হয়েছেন তাকে আমি ধ্যান করি। তো সেই শিক্ষা সারা ভাগবতমে প্রকাশ করেছেন। তো এখন তো কিছু এই হচ্ছে ভক্ত, আর এখন কিছু গুরুদেব, তথাকথিত গুরুদেব, রাজনৈতিক, তারা কোথায় ভগবান কোথায় আছে? সবাই ভগবান বলে কেউ নেই, এই ভাগবতমের শিক্ষা নেই ভগবান বলে কেউ আছে, বলছে ভগবানকে কেউ মানছে না। তো ভগবান মামবংশ জীবলোকে জীবভূত সনাতনম, ভগবানের আমরা হচ্ছি অংশ। এমনকি বেদে বলা হয়েছে ওং পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণম পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান পূর্ণ, আর ভগবানের সঙ্গে যখনই কানেক্ট হবেন তখনই আপনি পূর্ণ হবেন, না হলে অসম্পূর্ণ থাকবেন। যেমন উদাহরণ দেওয়া যে একটা ইলেকট্রিক তার, সে রাস্তায় থাকলে আপনি পা দিয়ে সেটাকে একদম দমড়ে মুচড়ে পা দিয়ে চলে যেতে পারেন। যখন সেটা হাই ভোল্টেজ, যখনই কারেন্টের সাথে যুক্ত হবে তখন আপনি ছুঁয়ে দেখুন তো কেমন পারেন। তো সেটা যখন কানেক্ট না থাকবে সেটা আপনি সেখান দিয়ে হেঁটে দমড়ে দিয়ে চলে যেতে পারেন। যখন তিনি যুক্ত হবে তখন তাকে ছুলে আপনি কি, সেরকম এই জীব অসম্পূর্ণ পূর্ণ কখন হবে? যখন তিনি গুরু পরম্পরায় যুক্ত হবেন, সেই গুরুদেবের সঙ্গে যুক্ত হবেন, তখন তিনি সেই হাই ভোল্টেজ ভগবানের সঙ্গে যুক্ত হবেন, তখন সে পূর্ণ অনুভব করবে। মানুষ মনে করে আমি একা আছি, ছেলে মেয়ে বিবাহিত হলে পরে আমরা পূর্ণ হব, আমাদের পরিবার পূর্ণ হবে না, তাও পূর্ণ হচ্ছে না। যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হচ্ছেন ততক্ষণ না পূর্ণ হবেন না। তাই পূর্ণ হতে গেলে গুরু পরম্পরার সঙ্গে যুক্ত হলে আপনি ভগবানের সঙ্গে যুক্ত হবেন। সেটাই বলছেন জীব অপূর্ণ, সে পূর্ণ হতে গেলে ভগবানের সঙ্গে যুক্ত হবে। তো এখানে
ব্যাসদেব তিনি ভাবাবিষ্ট হয়ে তিনি ভাগবতমের শিক্ষা, সারা ভাগবতমে তিনি এই শিক্ষা প্রদান করেছেন। তো পরবর্তী আমরা পরের শ্লোকটা পড়ব। তো আজ এই পর্যন্ত, বাকিটা পরের দিন। হরে কৃষ্ণা।